হ্যালো বন্ধুরা, তোমরা কে কি করছো? আমি সবজি টবজি কেটে এখন চলে আসছি রান্নাঘরে, রান্না করব। আর তোমাদের কি রান্না হয়ে গেল? এখন প্রায় 12:30 বাজে, দুপুরের রান্না বসাবো। কেন খেতে খেতে 2-2:30 বাজবে। তাই তোমাদেরকে দেখাচ্ছি, সবজি কেটে নিয়েছি। দেখো দেখো, এদিকে কেটেছি ডাঁটা, আর কড়াই বসিয়ে দিয়েছি। ডাঁটা আলু, ডাঁটা একটু কম হবে তার জন্য কয়েকটা বিনস দিয়ে দিয়েছি। এদিকে রামাইশ আর আলু ভাজা করব, আর ডাঁটা তরকারিতে কি টমেটো একটু দেব। আর এদিকে ডাঁটা শাক রেডি করে রেখেছি। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা বসিয়ে দেই, তোমরা দেখতে থাকো। এটাতে শুকনো লঙ্কা পুরন দেব আর কালো জিরে দেব, দিয়ে বসাবো। মাছ দিয়েই করবো। লঙ্কাটা কালো হয়ে গেছে, একটু কালো জিরে ছেড়ে দেব। কালো জিরে একটা স্মেলটা ভালো লাগে। আর এদিকে ডাঁটাগুলো, ডাঁটা আলু। কি বানাচ্ছি দেখো, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করছি। আমার ছোটো মেয়ে এসে জিজ্ঞেস করছে কি বানাচ্ছ। হ্যাঁ, এটা ভাজা করবো। তুমি খাবে কি? হ্যাঁ, কি খাবে? কি খাবে বলো। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। হলুদটা কিনতে বাবা। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। পরে দিব লঙ্কা, একটু ভাজা ভাজা হয়ে যাক সবজিটা, তারপরে লঙ্কা দিব। কোনটা? এটা তুলে নিয়েছি, কালো কালো হয়ে গেছে তার জন্য। একটা সবজি তো বসিয়ে দিলাম, এখন এটাকে বসাবো, ভাজাটাকে। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ভাজাটা হতে থাকুক। এখন এই সাইডে কড়াইটা গরম হোক, ওই সাইডে ভাজাটা। দুটো কড়াই বসালে না সুন্দর করে বসতে চায় না, একটু তেড়া করতে হয়। এই তো বাস, এখন এটার মধ্যে ভাজাটা বসিয়ে দেবো। ধুয়েই রেখেছিলাম। এগুলো দিয়ে সবজি ভালো লাগে না, ভাজাটাই ঠিক আছে। অনেকটা টাইম চলে গেল সবজি কাটতে কাটতেই। সকালের কাজটা সেরে ওদের টিফিন দিলাম, রুটি করলাম, স্নান করলাম, ঠাকুর পুজো করলাম, করে এসে এই এখন সবজি কেটে এখন রান্না বসিয়েছি। আজকে একটু দেরিও হয়ে গেল বসাতে। তেলটা গরম হোক, ততক্ষণে এই সবজিটাকে একটু নাড়িয়ে দিই। তার মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি, কয়েক পিস টমেটো দিয়ে দিচ্ছি।
কেমন হচ্ছে আমার রান্নাটা, তোমাদের ভালো লাগছে কি বলবে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন ভাজাগুলো ছেড়ে দিব। এটার মধ্যেও নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিব, হতে থাকুক। এদিকে সবজিটাকে দেখি কি হচ্ছে। জিরা, এটা জিরা, মরিচ আর একটু ধনিয়া পাউডার নিয়ে নিয়েছি, একটু শুকনা গুঁড়ো, এটাকে একটু তেল দিয়ে গুলে নিচ্ছি। সবজিটা এদিকে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তোমার জন্য রাখবো নাকি রূপসা নিরামিষ উঠিয়ে মাছ দেওয়ার আগে? তাহলে ওর জন্য মাছ ছাড়ার আগে ওর জন্য একটু রেখে দিব উঠিয়ে, কেন কি মাছ দিলে ও খাবে না। এখন মশলাটাও দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো, বাটিটাকে জল দিয়ে দিয়ে দিচ্ছি। এটা হলো হালকা ঝোল মাছের করব, তার আগে মেয়ের জন্য একটু নিরামিষ উঠিয়ে রাখবো। কেমন হচ্ছে আমার রান্নাটা তোমরা দেখতে থাকো। আজকে সবজিটা পুরোটা দেখাবো কি করে বানাচ্ছি। এদিকে আমার ভাজাটাও হচ্ছে, এই যে আস্তে আস্তে আগুন কমিয়ে করতে হবে। শাকগুলো তো ধুয়ে রেখেছি কিন্তু কাটিনি, নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেন কি কোনো সময় পোকা টোকা থাকে, তার জন্য ভালো করে আর প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি। পোকা টোকা থাকলে নুন জলে এটা নষ্ট হয়ে যায়। শাকটা কাটতে হবে, বাকি রয়েছে শাক কাটার। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন গরম জলেই দিচ্ছি তাহলে ভালো হবে। আমি বেশিরভাগই গরম জল দিই, হালকা ঝুল করবো, একটু ঝুলটা বেশি দিব আজকে। ঝুলটা ফুটতে থাকুক। ঝুল তো ফুটে গেছে বন্ধুরা, মাছ ঢালার আগে আমার মেয়ের জন্য একটু উঠিয়ে নিচ্ছি। ও একটু ধনেপাতা আগে দিয়ে দিই, মাছ দিয়ে দিলে তো আর ও খাবেই না, তার জন্য একটু ধনেপাতা দিয়ে ওর জন্য একটু বাটিতে উঠিয়ে রেখে দিব। টমেটো খাবে তো উঠাবো? ঠিক আছে। ঝোল বেশি উঠালে আবার ঝাল হবে, তুমি খেতে পারবে না, হবে না এতটুকু তোমার? বাস রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা এখন আমি মাছ ঢেলে দিব।
এই যে মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দিচ্ছি। এখন বাকি ধনে পাতাটা উপর থেকে দিয়ে ঢেকে দিব। ধনে পাতা দিলে টেস্টটা আলাদা হয়। বন্ধুরা, কেমন হলো আমার মাছ ঝোল? এই দেখো, সবার তো একরকম হয় না কাজ, এক একজন এক এক রকম। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে। ভাজাটাও প্রায় হয়ে গেছে। ভাজাটা নামিয়ে নিচ্ছি। এই যে, আমি তো শাক খাবে না না বাবা। এখন আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে শাকটা করে নেব। শাকের জন্য এই দেখো, রসুন কুচি নিয়েছি থেতো করে, কাঁচা লঙ্কা নিয়েছি, শাকটাও কেটে নিয়েছি। কড়াইটা গরম হোক। ছোটো কড়াই নিয়েছি কেন, শাক সোমবার দিয়ে বসিয়ে দিলেই কমে যাবে, এই কড়াতেই হয়ে যাবে। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইদিকে আমার তরকারি টক বক করে ফুটছে। এই দেখো, আগুনটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপরে নামিয়ে নেব। আমার রসুনটা আমি এখন রসুনটা দিয়ে দেবো। আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভাজবো। মোটামুটি একটু লাল হয়ে গেছে। বেশি লাল হলে আবার এটা একটা স্মেল যেটা আছে এটা থাকবে না, চলে যাবে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2-3টে। এখন শাকটা ঢেলে দিচ্ছি। শাক অল্প করে নুন দিচ্ছি, কেন শাকটা তো একদম মজে কমে যাবে। একটুখানি নুন দিচ্ছি, নাহলে বেশি হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, শাকে আমি হলুদ দিতে গেলেই আমার ছোটো মাসির কথা মনে পড়ে। উনি বলবেন শাকে হলুদ দিলেও যেই, না দিলেও সেই মৃত্যু থাকে কালার। হলুদটা যখন হাতেই নেই, শাক যখনই করি ওনার কথা মনে হয়। বলবে শাকে হলুদ দেওয়া না দেওয়া সমান। আর যখনই আমি শাক বসাই
তখনই মনে হয় যে শাকে হলুদ দেওয়া না দেওয়া সমান, কালার তো সেমই থাকবে, গ্রিন, হলুদ কালার তো আর আসবে না, তবে দিতে হয়, তার জন্য দেই। দেখো শাকটা দিতে দিতেই কমে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমার শাকও হয়ে গেছে, এদিকে দেখো তরকারিটাও আমার হয়ে গেছে। কেমন হলো তরকারিটা? আজকে তো পুরোটাই কী করে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এরকম করে করো আমাকে বলবে। আমি তো এরকমই পারি, এরকমই করি। ভালো হলো কি খারাপ হলো জানাবে। আর এই যে শাকও হয়ে গেছে, এখন ওদেরকে খাওয়া দিয়ে দিব। তাহলে আজকের জন্য বাই বাই। খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। গুড আফটারনুন। নিয়েছি ভাজা শাক, আর কালকের একটু শশা তরকারি আছিল, এটা আর কেউ খাবে না, আমিই খাবো। আর এদিকে বড় মেয়েকেও দিয়ে দিয়েছি, শাক দিয়ে তরকারি দিয়ে। ছোটো মেয়ে তো খালি ভাজা দিয়ে খাচ্ছে।